যশোরে বেনাপোল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বিজিবি সদস্য নিহতের ঘটনায় কূটনৈতিক প্রতিবাদ লিপি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দাবি জানানো হয় সুষ্ঠু তদন্তের মরদেহ দেশে আনার জন্য কাজ চলছে বলে জানিয়েছে যশোর 49 বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যর নাম রইস উদ্দিন। ভোরে ভারত থেকে একদল গরু চোরা কারবারিকে সীমান্ত অতিক্রম করতে দেখা গেলে ধাওয়া দেয় বিজিবি টহল দল। এ সময় ঘন কুয়াশায় দল বিচ্ছিন্ন হয়ে পড়েন রইস। পরে জানা যায় বিএসএফ এর গুলিতে আহত হয়ে ভারতের বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। লোক দেখাইয়া অলমাস দেখাইয়া সাইরা আমার ভূতের বাইর থেকে নিয়েছে, সে নিয়ে আমার ভূত মরা। রাতের আধারে টাকার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় তাদের। পরিবার ভেবেছিল হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরবে তারা, কিন্তু সীমান্তে তাদের জন্য অপেক্ষা করছিল মৃত্যু। শুধু তাই নয়, এমনকি লাশ নিয়ে যাওয়া হয় সীমান্তের ওপারে। রাতের সেই গুলির শব্দ আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে সীমান্ত পারের বাতাস। আমার ভাইয়ের লাশ পরস্পর শুনতেছি, বা আপনার ভারতে আছে, ইন্ডিয়াতে আছে। শান্তে আমরা আমার চাচাতো ভাই এইমাত্র ইয়াতে গেছিল, এই যে আপনার বিজেপি ক্যাম্পে গেছিল, তারা আশ্বস্ত করছে, এরা দেখতেছে বিষয়টা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মারা যায় 2 বাংলাদেশি। গেল 8 মে সীমান্ত এলাকায় অবস্থান করছিল একদল ব্যক্তি। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে আহত হন অন্তত 20 জন, যাদের বিভিন্ন স্থানে দেয়া হচ্ছে চিকিৎসা। এদিকে বিজিবি থেকে জানানো হয়, মুরসালিন ও নবীর হোসেনকে আহত অবস্থায় নিয়ে যায় তারা। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিএসএফ কর্তৃপক্ষ। নিহতের মধ্যে একজন কলেজ ছাত্র ও অন্যজন কৃষক। তাদের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জানিয়েছেন দাবি। শক্ত বিচার চাই বাবা, শক্ত বিচার চাই, আপনারা শক্ত বিচার করে আমার ওদের আইনা দেন। সরল সোজা 5 ওয়াক্ত নামাজ পড়তে আর কলেজ গেছে। দূরে যাই, আমি সরকারের কাছে আবেদন চাই, আমার আব্বা রানেন, আমার আব্বা রানেন, আমি আব্বার সাথে যাবো। এদিকে 60 বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, 2 নিহত বাংলাদেশের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিএসএফ এর সঙ্গে চলছে যোগাযোগ। একই সঙ্গে বিএসএফ কে প্রোটেস্ট নোট পাঠানো এবং ফ্ল্যাগ মিটিং আয়োজনের প্রক্রিয়াও চলমান। আমরা ক্যাম্পে গিয়েছিলাম, বিজেপির ক্যাম্পে গিয়েছিলাম। বিজেপি বলতেছে যে আমরা যত দ্রুত সম্ভব আমরা লাশ বাংলাদেশে আনার চেষ্টা করতেছি। এই ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় বিরাজ করছে উত্তেজনা। 2 পরিবারে এখন শুধু অপেক্ষা শেষবারের মতো তাদের প্রিয় মানুষটিকে দেশে ফেরত পাওয়ার। নিউজ ডেস্ক, RTV। সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ এর গুলি ছোড়া কিংবা পুশিন কোনোটাই থামছে না। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি। গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন আরও একজন। চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তেও এক বাংলাদেশি বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন। এদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে আজ 21 রোহিঙ্গাকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একের পর এক চলছে পুশিন আর বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি। গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার মধ্যরাতে বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা। ভুক্তভোগী পরিবারের দাবি, মাছ ধরতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন জাকির হোসেন মিল্লাত, মোহাম্মদ লিটন ও মোহাম্মদ আফসার। বিনা উস্কানিতে তাদের গুলি করা হয়েছে। 11:30টার দিকে মাছ ছাড়তে গেছিল, আর তারা 4 জনে গেছিল।
চারজন যাইতে যাইতে ধরেন না বর্ডারের কাছাকাছি গেছে, কাছাকাছি যাবে তারা সিল্লেজেন উঠছে, সিল্লানির লগে তারা একজন চলিয়েছে আর তিনজনেতে দুইজনে গুলিবিদ্ধ হয়েছে। ইন্ডিয়াতে একজন লাশ নিয়ে গেছে, তারা তো অতীতে এরকম কাহিনী হয়েছে, লাশ নিয়ে যাওয়ার পর তারা অস্বীকার করে, কিন্তু এটা নিয়ে যাওয়ার সময় কিন্তু দেখছি। বিজিবি জানায় রাত 12:30টায় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ এর সদস্যরা। গুলিবিদ্ধ হন 3 জনই। মিল্লাত ও আফসারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারায় মিল্লাত। অন্যদিকে গুলিবিদ্ধ লিটনকে সীমান্ত এলাকা থেকে নিয়ে যায় বিএসএফ। দেশটির একটি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। লিটনের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বাঁশপদুয়া এলাকায় 2164 12S পিলার নাম্বার আমার গুতুমা বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা কোনোভাবে কাম্য নয়। আমাদের বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয় বিএসএফ কর্তৃক। আমরা মিল্লাতকে এখানে আসার আগে মৃত হিসাবে আমরা পাই, আর আফসার ওনাকে আহত হিসাবে পাই। চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন পণ্ডিতপাড়া গ্রামের মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার ভোরে কয়েকজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। গুলির সাথে সমানে চলছে পুশিন। শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। গভীর রাতে নাকোগাঁও এলাকা দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে 21 রোহিঙ্গাকে আটক করে বিজিবির টহল দল। গত রাত্রে আপনার রাত 1টার দিক দিয়ে আপনার ওই ইন্ডিয়া বর্ডার যে আপনার কাকাটাতের বেড়া আছে, এরা ওপারে বিএসএফ এটা পুশিন করছে। সকালবেলা শুনতেছি যে ইন্ডিয়া থেকে 3 নম্বর গেট দিয়া আপনার লোক পার করছে 21 জন। আটককৃতদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী এবং বাকিরা শিশু ও কিশোর। আটককৃত রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেয়ার দিন ফের সীমান্ত হত্যা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হলেন 2 বাংলাদেশি তরুণ। তারা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এদিকে দেশের সীমান্ত সুরক্ষা আর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। প্রতিনিধিদের তথ্য, ভিডিওতে রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আবারও সীমান্তে হত্যা। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশের 2 শিক্ষার্থী। তারা হলেন এইচএসসি পরীক্ষার্থী মোরসালিন ও নবীর হোসেন। স্থানীয়রা জানান, কয়েকজন সীমান্ত এলাকায় গেলে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলে মোরসালিন নিহত হন। আহত অবস্থায় নবীর হোসেনকে ভারতে নিয়ে গেলে পরে তিনি মারা যান। একই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, মরদেহ দেশে ফিরিয়ে আনতে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে চেষ্টা চলছে। সরকারের কাছে আমি আকুল আবেদন করি, আমার ছেলে চাই। ছেলের অনেক ভালো ছেলে, কলেজে পড়ে, ঠিক আছে, কুইনাথপুর কলেজে পড়ে, আবার পাঁচ নামাজি, একদম সরল-সোজা। এর কে টাকা লোভ দেখায় কে যে নিয়ে গেছে। ইন্ডিয়াতে 2 জন ছিল, 2 জনই মারা গেছে। 2 জন আহত ছিল, 2 জনই মারা গেছে। এটা বিএসএফ জানাবে, আমরা কোঅর্ডিনেশন রাখতেছি, বিএসএফ সাথে কন্টাক্ট রাখতেছি। চোরাকার বাড়ি চোরা চালানোর উদ্দেশ্যে গেছি। কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বিজিবি সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত জুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। কুমিল্লা ও ফেনী সীমান্তে সম্ভাব্য অনুপ্রবেশ বা তথাকথিত পুশ ইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। প্রায় 106 কিলোমিটার দৈর্ঘ্য কুমিল্লা সীমান্তের মধ্যে আদর্শ সদর ও 14 গ্রাম, সদর দক্ষিণ বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বেশ কিছু জায়গায় অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। এইসব এলাকায় বিজিবির টহল জোরদার করে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বিজিবি জানায়, কুমিল্লা সীমান্তে থাকা 16টি বিওপি ও 5টি পোস্টে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে ইব্রাহিম আলী নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আজমতপুর সীমান্ত পিলার এলাকার মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত যুবকের মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বিজিবি জানিয়েছে, মরদেহর ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করবে তারা। নিহত ইব্রাহিম শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ধুলিপাড়ার বাসিন্দা। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আলী হোসেনের মরদেহ প্রায় 17 ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে সীমান্ত পিলার 868/3 এলাকায় মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় ধবলগুড়ি বিওপির পক্ষ থেকে কমান্ডার নায়েব সুবেদার আমিরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফের 156 ব্যাটালিয়নের শ্রীমুখ কোম্পানি কমান্ডার এসসি রাজেশ কুমার ইয়াদব উপস্থিত ছিলেন। ভারতের মাথাভাঙ্গা থানা পুলিশের নিহত মরদেহ পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পাটগ্রাম থানা পুলিশ মরদেহটি নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আলী হোসেন নিহত হন। তিনি উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শুক্রবার রাতে খামারহাটের সীমান্তে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, স্থানীয় কয়েকজন বাড়ি থেকে ডেকে মুরসালিনকে খামারহাটের সীমান্তে নিয়ে যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মুরসালিন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। আহতদের উদ্ধার করে কুমিল্লার স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চোরাচালান ঘিরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক কামাল হোসেনের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে সোমবার সন্ধ্যার 7টার দিকে সদর দক্ষিণ উপজেলার গালিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে ভারতের অভ্যন্তরে কামাল হোসেন বিএসএফের গুলিতে নিহত হন। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। নিহত কামাল সদর দক্ষিণ উপজেলার কুরিয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। জানা গেছে, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন কামাল বিভিন্ন স্থানে পিঁপড়ার বাসা ভেঙে ডিম বিক্রি করতেন বলেও জানান স্থানীয়রা।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা নিমতলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত নাজিমুদ্দিন নামের মাদক ব্যবসায়ীর লাশ ভারতীয় হাসপাতালে ময়না তদন্ত শেষে 2 দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাত 9টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্তের 76 নম্বর মেইন পিলারের কাছে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধোপাখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রেজাউল করিম, জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ সহ 10 জন এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের ইনচার্জ এসি সৌরভ সামন্ত সহ 10 জন। জানা যায় গত বুধবার রাতে মাদক ব্যবসায়ী নাজিমুদ্দিন সহ 4-5 জন নিমতলা সীমান্তের 74 নম্বর মেইন পিলারের কাছ দিয়ে গরু আনার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এ সময় ভারতের গেদে বাগানপাড়া ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নাজিমুদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়, অন্যরা পালিয়ে যায়। রাতেই বিএসএফ তার লাশ নিয়ে কৃষ্ণনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। ওই দিনই কৃষ্ণনগর হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ধোপাখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের মাধ্যমে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাঁধে দেখতে পাচ্ছেন বাংলাদেশিদের লাশ, যারা ভারতে ছিল তাদের লাশ বাংলাদেশে নিয়ে এসেছে। কাঁধে দেখতে পাচ্ছেন বাংলাদেশিদের লাশ, যারা ভারতে ছিল তাদের লাশ বাংলাদেশে নিয়ে এসেছে। কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজ শিক্ষার্থীসহ 2 বাংলাদেশি নিহত, পরিবারে কান্নার রোল। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের একজন এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুরসালিন 20 এবং অন্যজন নবীর হোসেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 11:05 ভারতের ভেতরে ধজনগর পাথারিয়াদ্দার এলাকায়। আজ শনিবার সকালে বিজিবির 60 ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। নিহত মুরসালিন গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। পরিবারের দাবি, রাতে স্থানীয় কয়েকজন মুরসালিনকে ডেকে সীমান্তে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর বিএসএফ টহল দল গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং বিএসএফ মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়। বিজিবির ভাষ্য, প্রায় 15 জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের সঙ্গে সীমান্ত অতিক্রম করে। ফেরার পথে বিএসএফ বাধা দিলে 2 পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এই সময়ে বিএসএফ 2টি ছররা গুলি ছড়ে, যাতে মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু নিশ্চিত করে বিএসএফ। বিজিবি জানিয়েছে 2 মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রতিবাদ লিপি পাঠানো এবং ফ্ল্যাগ মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। কসবার ইউএনও মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, 2 লাশই বিএসএফের কাছে আছে, ফেরত আনার জন্য বিজিবি কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরসালিন ও নবী হোসেন। বিজিবি জানায় রাতে মুরসালিন, নবী সহ কয়েকজন সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয় মুরসালিন ও নবী হোসেন। পরে তাদের ওপারে নিয়ে যায় বিএসএফ, সেখানেই প্রাণ হারান 2 জন। তাদের মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানায় বিজিবি। রাশাদ